ভাই কখনো সমুদ্রের মাঝখানে এত বড় বড় কনস্ট্রাকশন দেখছেন? হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে রিগ। এর মাধ্যমে সমুদ্রের তেল উত্তোলন করা হয়। মুভিটিতে এই রিগটির নাম হচ্ছে কিংলস ব্রেভো। আর এই মুভিটি পুরোটাই এই কিংলস ব্রেভোকে কেন্দ্র করেই তৈরি করা। এই রিগে হাজার হাজার কর্মীরা কাজ করে এবং এই কর্মীদের ক্যাপ্টেন হচ্ছে ম্যাগনাস। ম্যাগনাস একদিন তার কর্মীদের নিয়ে মিটিং করতে বসে এবং মিটিং এ বলে যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে হেলিকপ্টার আসতে দেরি করবে, যার কারণে তারা এখন বাড়ি ফেরত যেতে পারবে না। এটা শুনে সবার মন খারাপ হয়ে যায়, কেননা তারা অনেক দিন যাবত রিগটিতে কাজ করতেছিল। তো মিটিং এর মাঝখানে হঠাৎ করে বিদ্যুৎ আসা যাওয়া করতে থাকে এবং আগুন লেগে তাপমাত্রা বেড়ে যায়। ম্যাগনাস নির্দেশ দিল যে এখনই রিগটি বন্ধ করতে। পরে রিগটিও বন্ধ হয় এবং সবকিছু ঠিকঠাক হয়। এরপর রিগটি হঠাৎ দিনই কেমন কেঁপে উঠলো। সবাই মনে করলো ভূমিকম্প। এর মাঝে সবাই দূর থেকে দেখতে পেল এক অদ্ভুত এক ধোঁয়া রিগটাতে ধেয়ে আসতেছে এবং অল্প সময়ের মধ্যেই ধোঁয়া পুরো রিগটাকে গ্রাস করে ফেলে আর সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। যেহেতু যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তাই ম্যাগনাস একজনকে পাঠাবে এবং তার নাম হচ্ছে ম্যাক্স। কিন্তু ম্যাক্স যেতে চাচ্ছিল না। পরে ম্যাক্সকে সে বলল যে তুমি যদি এখন যাও তাহলে তোমাকে সবার আগে হেলিকপ্টারে পাঠাবো। এটা শুনে সে সাথে সাথেই উপরে উঠে গেল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই ম্যাক্স নিচে ধূপ করে পড়ে যায়। সবাই দেখে তো অবাক, কি থেকে কি হলো। এরপর তাকে দেখে বুঝতে পারলো যে তাকে এখনই মেডিকেলে পাঠাতে হবে, কিন্তু মেডিকেলে পাঠানোর জন্য তো হেলিকপ্টার দরকার। ম্যাক্সকে হকিট নামের একজন লোক খুবই স্নেহ করত, তাই সে খুব রেগে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আশেপাশে যতগুলো রিগ ছিল সবগুলো রিগের সাথে এই রিগের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, তাই তেল উত্তোলন বন্ধ। এদিকে এই লোক যে কিনা যোগাযোগ ব্যবস্থার দায়িত্বে ছিল, সে যোগাযোগ ব্যবস্থাকে ঠিক করতে পারছিল না, তাই নিজেকে দোষ দিতেছিল। আর এই মহিলা হলো রোজ। রোজ ফরম্যানকে সান্ত্বনা দেয় যে এতে আমাদের কোনো হাত নেই। এদিকে হকিট এই মহিলাকে বারবার চাপ দিচ্ছিল যে ম্যাক্সকে যেন যেভাবে হোক হাসপাতালে নেয়, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর এই ফাঁকে হঠাৎই ম্যাক্সের জ্ঞান ফিরল। তার চোখ অনেক লাল দেখাচ্ছিল তখন। আর সে কল্পনায় দেখতে পাচ্ছিল যে সমুদ্রের নিচে কিভাবে রিগে ফাটল ধরছে। আর ওই কল্পনার পরে সে আবার জ্ঞান হারায়। আমি এদিকে মনে মনে ভাবতেছি, তোর কল্পনা করার কি দরকার ছিল। ম্যাগনাস এদিকে হকিটকে শান্ত থাকার কথা বলে, কারণ সবাইকে নিরাপদে থাকতে হবে এখন। এদিকে হকিট লুকিয়ে লুকিয়ে ম্যাগনাসের টেবিলে একটি ফাইল দেখতে পায় এবং সে ম্যাগনাসের সকল সিক্রেট জেনে যায়। আর হকিট কর্মী সবগুলাকে ডাইকা আনে আর বলে, আমি ম্যাগনাসের সিক্রেট জানি। কি ম্যাগনাস, আমি বলবো? ম্যাগনাস সত্যটা স্বীকার করে যে আসলে তার সাথে কখনোই কোনো হেলিকপ্টারের যোগাযোগ হয়নি আজ পর্যন্ত। এটা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন প্রবল বাতাস বইতে শুরু করে চারিদিকে আর ছায়ার মতো কি যেন উঠতে থাকে। হঠাৎই তখন ম্যাক্স এসে হাজির। সবাই তো দেখে অবাক। ম্যাক্স বলতে থাকে, এখন আর কোনো কিছুতেই লাভ হবে না, আমাদের অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কেউ তার কথার আগামাথা কিছুই বুঝে না আর তাকে আবার নিচে নিয়ে যায়। রোজ ম্যাক্সকে বলে, আচ্ছা তখন কি হয়েছিল বলো তো? ম্যাক্স বলে, আমার কিছুই মনে নেই, শুধু এটাই মনে আছে খুব একটা অদ্ভুত একটা আওয়াজ হয়েছিল আর আমাকে কে যেন কিছু একটা বলতে চাইছিল। এদিকে ম্যাক্সের শরীরের আঘাতগুলো নিজে নিজেই সেরে উঠতেছিল আর কিট তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর এদিকে তো ছাই চারদিকে উঠতেছে আর এই লোকটার শরীরে কেমন জানি অস্বস্তি বোধ হয়। তার যেন কেমন লাগতেছে। ওয়াশরুমে পরিষ্কার করতে গিয়ে দেখে তার হাত মুখ থেকে রক্ত ঝরতেছে। অনেক বেশি ব্যথা পাইতেছে সে। পরে নিজে নিজে পুড়ে গেছে। একটা মেয়ে খাবার নিয়ে আসে আর তার এই অবস্থা দেখে সবাইকে খবর দিল। পরে ডক্টর কিট জানায় যে সে মারা গেছে। কেউই তো বুঝতে পারতেছে না যে কেন এরকম হইতেছে সবার সাথে। রোজ এবং কিট ওই লোকটার শরীরে থাই টাইপ কিছু লেগেছিল দেখে তাদের সন্দেহ হয়, কিন্তু মৃত্যুর সাথে এর সম্পর্কটা কি সেটাই বুঝতে পারে না। এই ফাঁকে হকিট লুকিয়ে লুকিয়ে কন্ট্রোল রুমে গিয়ে বোর্ডকে সিগন্যাল পাঠিয়ে দেয়, কিন্তু ম্যাগনাস তা চাচ্ছিল না। কিন্তু ম্যাগনাস ফরম্যানকে সিগন্যাল পাঠিয়ে বোর্ডকে আটকে দিতে বলে আর ফরম্যান সিগন্যাল পাঠালে বোর্ডটা অন্যদিকে চলে যায়। এদিকে ওল্ড নামের একজন লোক হঠাৎ ম্যাক্সকে দেখে। কিরে, ম্যাক্স না অসুস্থ, এখানে কি করে? ভাই তুই ভেতরে যা, তুই অসুস্থ। ম্যাক্স রাজি হয় না। সে বলে এই সমুদ্রের নিচে কিছু একটা আছে যা প্রতিনিয়ত সাহায্য চাইতেছে। আমার এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, তা না হলে আমরা সবাই মারা যাব। কিছু একটা আমার কারণে বারবার এসব বলতেছে। ওল্ড মনে করে সে পাগল হয়ে গেছে। ওল্ড যখন জোরাজুরি করে তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ম্যাক্স হঠাৎই তার রাগকে কন্ট্রোল করতে পারে না আর ওল্ডের গলা চেপে ধরে এবং খুবই আজব ব্যাপার হলো ওল্ডের গলা থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু করে এবং সে সাথে সাথেই মাটিতে পড়ে যায়। এদিকে সিকিউরিটি ইনচার্জ ড্যানলিন এসব দেখে ফেলে আর ম্যাক্সও এখান থেকে পালিয়ে যায়। মেডিকেল টিমে এসে দেখে আহারে, ওল্ডও মারা গেল এখন। এদিকে রোজ লেগের বডি থেকে পাওয়া ছাই নিয়ে পরীক্ষা করতে থাকে
পরে পরীক্ষা করে দেখে এগুলো আসলে কোনো ছাই নয়, এগুলো এক ধরনের সংক্রমিত ভাইরাস, যা কিনা মানুষের কোষকে আক্রমণ করে এবং মানুষ ফলে মারা যায়। ফোনম্যান এই ফাঁকে কন্ট্রোল রুমে যায় আর দেখতে পায় ম্যাক্স তার মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মেডিকেল রিপোর্ট দেখে সবকিছু বুঝতে পারলো আর বলতেছে, যত দ্রুত সম্ভব আমার যে করেই হোক সমুদ্রের নিচে আটকে থাকা প্রাণগুলোকে বাঁচাতে হবে, তা না হলে তারা সবকিছু শেষ করে দিবে। এদিকে রোজ চলে আসে আর তা দেখে ম্যাক্স দ্রুত তার ব্লাড স্যাম্পল নিয়ে পালিয়ে যায়। তখন রোজ চিন্তায় পড়ে যায়, কেননা সে ম্যাক্সের ব্লাড স্যাম্পল নিয়ে এক্সপেরিমেন্ট করতো যে এত কিছু যে ঘটতেছে এগুলোর পেছনে আসলে রহস্যটা কি। তো পরের দিন সকালে সবাই দেখলো যে আশেপাশের কালো ধোঁয়া, কালো ছাই সব চলে গেছে। তাদের আশেপাশে আকাশ ক্লিয়ার, কিন্তু তাদের পাশের দিক থেকে আগুন বের হচ্ছে। তো সবার মনের ভিতরে কিন্তু এখনো সেই আগের ভয়টা রয়ে গেছে। তো ম্যাগনাস কর্মীদের সাথে মিটিং করতেছে আর সবাইকে বলতেছে, দেখো সব তো এখন ঠিকঠাক লাগতেছে, সবকিছু আগের মতো হয়ে গেছে। তো তোমরা যে যার মতো সেফটি প্রোটোকল মেনটেন করে সবকিছু পরিষ্কার করো। আর আমাদের যে করে হোক ম্যাক্সকে খোঁজা লাগবে, সে কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সে এটাও জানায় যে এবার সে সত্যি সত্যি হেলিকপ্টারের সাথে যোগাযোগ করতে পারছে। তো এবার সবাই কিছুটা হলেও স্বস্তি পায় এবং তাদের মধ্যে একটা টিম ম্যাক্সকে খুঁজতে বের হয়। ম্যাক্স রিগের এক কোণায় নিজের রক্তের নমুনাটা সমুদ্রের পানিতে ফেলে দেয়। তো যেই টিম কিনা ম্যাক্সকে খুঁজতেছিল সেই টিমের একজনকে হঠাৎ সবাই কন্টেইনারের দিকে পড়ে থাকতে দেখে মাটিতে। হকি এবং আরেকজন কর্মী এসে জানতে চায় যে আসলে কি হয়েছে তোমার। সে জানায় ম্যাক্স তার উপর হামলা করছে। এটা বলতে বলতে তার মুখ থেকে রক্ত বের হওয়া শুরু করে। আর মানে ম্যাক্সের সব লক্ষণগুলা এখন এই লোকের মধ্যেও। তো কাইরো এখন বুঝতে পারছে। তো কাইরো ভয় পাইয়া পালাই গেছে। অপরদিকে হায়দার নামের একজন কর্মী ম্যাক্সকে খুঁজতে খুঁজতে মেশিনের সাইডে গিয়ে ম্যাক্সকে খুঁজে পায়। সে ভয়ে ভয়ে ম্যাক্সকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাক্স শুনো, হেলিকপ্টার কিন্তু একটু পরেই চলে আসবে, আমরা চাইলে কিন্তু চলে যেতে পারি, তুমি আমাদের সাথে আসো। ম্যাক্স জানায় সে এখন আর বাড়ি ফিরতে চায় না। সমুদ্রের নিচে আটকে থাকা প্রাণগুলোকে সে বাঁচাতে চায়। কিন্তু হায়দার বলতেছে, আচ্ছা তুমি কার কথা বলতেছো? আসলে আমি নিজেও বলতে পারবো না আমি কার কথা বলতেছি। তো এতটুকু জানি যে হ্যাঁ, এরা আমাকে এই দিকে যে এই দুর্ঘটনা ঘটতেছে ওটার ভবিষ্যৎ আমাকে জানাইছে। আর এরাই আমার কাছ থেকে বারবার সাহায্য চাচ্ছে। এমন সময় কায়রো চলে আসে এবং হায়দারের কাছে এসে বলে তাকে তাদের দলে যোগ দিতে। এরপর হায়দারের সাথে হঠাৎ কি যে হয় তা কেউই বলতে পারে না। কিন্তু সবাই তাকে আহত অবস্থায় খুঁজে পায়। এই ফাঁকে ম্যাগনাস এবং তার টিম আরেকটা সমস্যার সম্মুখীন হয়। রিগের ফায়ার পাইপ থেকে আর আগুন জ্বলছে না। আর ফায়ার স্টার্ট না হলে তেলও উত্তোলন হবে না। এদিকে ফরম্যান ট্রাই করে যে কিভাবে আগুনটা আবার জ্বালানো যায়। ঠিক করার সময় হুট করে আগুন জ্বলে এবং ফরম্যানের শরীরে আগুন লাগে। পরে রেস্কিউ টিম তাকে নিয়ে যায় মেডিকেল রুমে। আর রোজ এই ফাঁকে কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় সমুদ্রের নিচ থেকে যে আওয়াজগুলো ম্যাক্সের সাথে যোগাযোগ করতেছিল, তারা মনে হয় তাকে অয়েল পাইপটা বন্ধ করার জন্য বলতেছিল। ম্যাক্স এবং কায়রো বুঝতে পারে যে এই কাজটা না করলে একটা বড় সুনামি হবে। তো ম্যাক্স এখন অয়েল সিস্টেমটা বন্ধ করতে যায়। আর এটা ম্যাগনাস কন্ট্রোল রুম থেকে দেখতে পায় সিসি ক্যামেরায়। সো এটা দেখার পরে ম্যাগনাসের টিম সবাই খুব বিরক্ত হয়, কেননা এভাবে বারবার একটা বাটন এভাবে টিপ দিলে টেম্পারেচার আপ ডাউনের সমস্যা হয়। এতে করে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি পুরা হৃদটাই ব্লাস্ট হয়ে যাবে। ম্যাগনাসের টিম এখন সেফটি বাইপাস চালু করছে, যাতে ম্যাক্স কোনোভাবেই অয়েল সিস্টেম বন্ধ না করতে পারে। তাই ম্যাক্স আর পারতেছিল না অয়েল সিস্টেমটা বন্ধ করতে। এখন ম্যাক্স এবং কাইরো সিদ্ধান্ত নেয় যে এই ব্যাপারে কেবল ফরম্যানই তাদেরকে সাহায্য করতে পারবে। এই ফাঁকে ফরম্যান কমিউনিকেশন সিস্টেম ঠিক করতে ব্যস্ত ছিল। হঠাৎ করে রেডিও, টেলিভিশন সব চালু হয়ে যায়। ফরম্যান ফাইনালি কমিউনিকেশন সিস্টেমটা ঠিক করতে পারছে। ম্যাগনাস রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং হেলিকপ্টার কল করে। কিট তার ছোট বোনের সাথে ভিডিও কলে কথা বলে এবং কথা বলার সময় দেখে তার বোনের পেছনেও সমুদ্রে দেখা কুয়াশার মতো কিছু একটা আছে। সে বুঝতে পারে যে সমুদ্রে যা ঘটতেছে তার প্রভাব শহরেও পড়তেছে। সে তার বোনকে ঘর থেকে বের হতে নিষেধ করে। কিন্তু লাভ কি, হঠাৎ করে তার বোনের ওখানকার কমিউনিকেশন সিগন্যাল অফ হয়ে যায়। ফলে ম্যাগনাসের সেই রেস্কিউ টিমের কাছে পৌঁছানো সিগন্যাল আর যায় না। হায় হায়, এখন দেখি ফরম্যান যে আঘাত পাইছে না, ওই আঘাতও নিজে নিজে ঠিক হয়ে যেতেছে। তার মানে ফরম্যানও এখন ম্যাক্সের মতো। সে বাথরুমে গিয়ে তার শরীরের সব ক্ষত চেক করতেছিল। এমন সময় দেখে ম্যাক্স, ওমা কই থেকে আসলো ম্যাক্স আবার। কিন্তু পেছনে ফিরে দেখে এটা তো ম্যাক্স না, এটা তো রোজ। ফরম্যান রোজকে বলে, আমি না অদ্ভুত জিনিস দেখতেছি।
আর ম্যাক্সের ভাইরাসে আক্রান্ত হইছি। তারপর রোজ ওকে সান্ত্বনা দেয়, বলে তোমার কিছুই হয় নাই, তুমি শুধু চিন্তা করতেছো, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই ফরম্যান কল্পনায় দেখতে পায় যে রোজ অনেক কাঁদতেছে, কিন্তু এ ব্যাপারে রোজকে সে কিছুই বলে নাই। এরপর রোজ যখন চলে যায় তখন পেছনে ফিরে, আয় হ্যাঁ, আবার দেখি সে ম্যাক্স। আসলে কাহিনী হলো তারা তো এখন ইনফেক্টেড, তাদের কমিউনিকেশনটা ইন্টারলিঙ্কড হয়ে গেছে। তাই তারা ভিন্ন জায়গায় থাকা সত্ত্বেও একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এভাবে। অপরদিকে ম্যাগনাস কর্মীদেরকে নিয়ে আবার মিটিং বসে আর জানায় যে সে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করতে পারেনি, কিন্তু এখনো চেষ্টা করতেছে। এদিকে হকিট আবার কিটের উপরে হুদাই হামলা করে আর দ্রুত হাইডার চলে আসে আর বলে, তুমি ওকে মেরো না, ও গর্ভবতী। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কেননা এই খবর কেউই জানতো না। এদিকে ফরম্যান চুপি চুপি করে ম্যাক্সের কাছে যাচ্ছিল। এটা রোজ আর কিট দেখে ফেলে এবং তারা ফরম্যানকে বাধা দিতে যায়, কিন্তু ফরম্যান বলে, আমাকে তোমরা বাধা দিও না, আমি যদি না যাই তাহলে সবাই মারা যাবে। পরে কিটো ফরম্যানকে ফলো করে, যেখানে ম্যাক্স পুরো অয়েল সিস্টেমটাকে বন্ধ করার চেষ্টা করতেছিল, কিন্তু কিট সম্পূর্ণ যেতে পারে না, কেননা গিয়েই দেখে নীল কালারের কি যেন জ্বল করতেছে। এগুলোই হলো সেই ভাইরাস, যা কিনা চোখে ভিজিবল এবং এগুলো ভাসতেছে। কিছুক্ষণ পর রোজও সেখানে চলে আসে। তারপর তারা দুজনে ফেরত যায়। তারপর উপরে সবাই একটা বোট আসতে দেখে, ভাবে যে সেটি তাদেরকে উদ্ধারের জন্য আসছে, কিন্তু তারা দেখে অন্য একটা রিগ থেকে কিছু কর্মী আশ্রয় নেওয়ার জন্য এই রিগে আসছে, কারণ তাদের রিগটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ডেভিড হলো ওই রিগের প্রধান গবেষক। রোজ তাদের রিগ ব্লাস্ট হওয়ার কারণটা ডেভিডের কাছে জানতে চায়। তখন সে বলে, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রিগটি হঠাৎ ব্লাস্ট হয়ে যায় এবং অনেক লোক মারা যায়। সে আরো জানতে চায়, কেন তোমরা তেল সংগ্রহ করা বন্ধ রাখছো তাহলে? তারা সন্দেহ করতেছে যে সমুদ্রের নিচে অদ্ভুত কিছু একটা আছে, যারা চায় না আমরা তেল সংগ্রহ করি, তাই তাদেরকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। রোজের ডেভিডের এই আচরণটা সন্দেহজনক মনে হয়। এদিকে ফরম্যান ম্যাক্সের কাছে পৌঁছায় যায়। ম্যাক্স এবং কাইরো ফরম্যানকে সকল কিছু খুলে বলে। ম্যাক্সও তখন বুঝতে পারে যে তারা যদি এই সিস্টেমটা বন্ধ না করে তাহলে খুব দ্রুতই সুনামি সৃষ্টি হবে, তাই সেফটি বাইপাস সিস্টেমটা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। রোজ এখন পানির নিচে থাকা ওই ব্যাকটেরিয়া ভাইরাসের চক্রটাকে গবেষণা করতেছে। তারপর বুঝতে পারলো এটা কোনো সাধারণ জিনিস না, এটা এখানেই সমুদ্রের নিচে যুগ যুগ ধরে রাজত্ব করে চলতেছে। আর এই রিংটার কয়েকটা ধাপ আছে, এটার শেষ ধাপটা এখনো অসম্পূর্ণ। যতদিন পর্যন্ত তেল উত্তোলন চলতে থাকবে ততদিন এটা বড় হবে, আর বড় হলেই এটার শেষ চক্রটাও পূর্ণ হয়ে যাবে। ঠিক এজন্যই প্রাণীগুলো সবার জন্য হুমকি স্বরূপ, যা কিনা পরবর্তীতে সুনামি সৃষ্টি করবে। ঠিক সেম কারণেই ডেভিডদের রিগটা ব্লাস্ট হয়ে গেছিল। ডেভিড তাদেরকে বলে, এটা শুধুমাত্র একটা প্রাকৃতিক ভাইরাস, যা আমরা যদি শেষ করতে পারি তাহলে রিগের আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু রোজ আর ম্যাগনাস তার এই পরামর্শ পছন্দ করে না। ডেভিড দুজন কর্মী এবং হকিটকে বোঝানোর চেষ্টা করে তাদের ম্যাগনাসের কথা না শুনে ডেভিডের কথা শোনা উচিত। তার প্ল্যান হলো সমুদ্রের নিচের বেসমেন্টে যাওয়া, যেখানে ম্যাক্স আর কায়রো কাজ সাজিয়ে করতেছে। সেখানে গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিতে পারলেই সেই প্রাণীগুলো সাথে সাথে মারা যাবে। ডেভিডের প্ল্যান মোতাবেক হকিট সহ আরো দুজন অক্সিজেন সিলিন্ডার নেয় এবং কার্বন ডাইঅক্সাইড এবং তাপমাত্রা সুইচটা অন করে দেয়। কায়রো বুঝতে পারে যে চারিদিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছড়িয়ে পড়তেছে। কায়রো হকিটের কাছে যায় কারণ জানার জন্য, কিন্তু ওখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে। হকিট এবং তার সঙ্গীরা কায়রোকে সেখানে রেখেই বেসমেন্ট থেকে বের হয়ে যায়, কিন্তু হকিটের বন্ধু গেটের ভিতরে আটকা পড়ে যায় এবং তার অক্সিজেন যেহেতু শেষ হয়ে যায় তাই সে মারা যায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে ফরম্যান এবং ম্যাক্স সেন্সলেস হয়ে পড়ে। ম্যাগনাস ডেভিডকে কন্ট্রোল রুমে দেখে এবং রেগে যায়, কেননা তারা বুঝতে পারে যে হ্যাঁ, ডেভিডই সবকিছু করছে। তাই রোজ দ্রুত একটি দল নিয়ে বেসমেন্টে চলে যায় যাতে গ্যাস এবং তাপমাত্রা কন্ট্রোল করতে পারে। ভেতরে গিয়ে দ্রুত সে কার্বন ডাই অক্সাইডের গ্যাস বন্ধ করে। এরপর কিছু দূর গিয়ে ফরম্যানকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর সে তার অক্সিজেন মাস্কটি ফরম্যানকে দেয়। ফরম্যান জ্ঞান ফিরে পায় আর সে কল্পনায় তখন সুনামির দৃশ্য দেখতে পারে। রোজ তখন তাকে নিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে আসে আর ম্যাক্সেরও জ্ঞান ফিরে আসে। বাইরে এসে রোজ ম্যাগনাসের সাথে এসব নিয়ে আলোচনা করতে থাকে। তারা এখন খুবই টেনশনে পড়ে গেছে, কেননা চক্রটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যেতেছে। ম্যাগনাস ব্যাপারটাকে আরো অ্যানালাইসিস করার জন্য হরিশ নামে ছেলেটাকে ডাকে, যে কিনা ডেভিডের একজন কর্মী ছিল। সে হরিশকে বারবার জিজ্ঞেস করলো যে, তুমি বলো তো আসলে তোমাদের রিগে কি হইছে? হরিশ তখন ভয় পাচ্ছিল। তখন ম্যাগনাস তাকে সান্ত্বনা দেয় যে তোমার কিছুই হবে না, তুমি নির্ভয়ে বলো। তখন হরিশ বলে, আসলে ডেভিডের নির্দেশে আমরা রিগের তাপমাত্রাটা এক্সট্রিম পর্যায়ে বাড়াই দিই,
আর ভাইরাসের মাধ্যমে তো কর্মী যতজন না ছিল সবাই আক্রান্ত হয়ে গেছে। আর তাপমাত্রার এরকম হঠাৎ বৃদ্ধি হওয়ার কারণে রিগটার সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আর ডেভিড সহ আমরা কয়েকজন কর্মী যারা বেঁচে যাই তারা আমরা তোমাদের রিগে এসে এভাবে আশ্রয় নেই। ম্যাগনাস সবকিছু বুঝতে পারলো এবং ডেভিডকে সবকিছু জিজ্ঞাসা করলো। ডেভিড বলল, আসলে আমি আমার রিগের ভালোর জন্য এসব কাজ করছি। এই সময় হঠাৎ করেই পুরো রিগটি কাঁপতে শুরু করে, কারণ চক্রের শেষ সার্কেলটি প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছিল। রোজ সবাইকে বলে সুনামি আটকাতে হলে সবার প্রথমে প্রাণীগুলোর সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের বোঝাতে হবে যে আমরা তাদের শত্রু নই, বরং তাদের সাহায্য করতে চাই। এদিকে ফরম্যান আবার কল্পনায় সুনামির দৃশ্য দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে তাদের হাতে আর বেশি সময় নেই। কিন্তু ডেভিড তাদেরকে বারবার প্রাণীগুলোকে মেরে ফেলার কথা বলে। ম্যাগনাস ডেভিডের কথা শোনে না এবং তার টিমকে নিয়ে বেসমেন্টে চলে যায়। আর ম্যাক্সকে গিয়ে বলে, আমরা তোমাকে সাহায্য করতে আসছি। কিন্তু ম্যাক্স বলে, তোমরা অনেক দেরি করে ফেলছো, সুনামি এবার এসে সবকিছু গ্রাস করে ফেলবে। এই কথা বলেই সে সেন্সলেস হয়ে পড়ে। কিট এবং হায়দার দ্রুত কন্ট্রোল রুমে ঢুকে গিয়ে দেখে ডেভিড চাবি নিয়ে হেলিপ্যাডের দিকে দ্রুত পালিয়ে যায়, কারণ সে হেলিকপ্টারকে ইনফর্ম করে রাখছিল আগে থেকেই। হেলিপ্যাডে গিয়ে দেখে হকির তার জন্য দাঁড়ায় আছে, আর সে ডেভিডকে ধরে মারার চেষ্টা করে, কারণ তার জন্যই তার বন্ধু আজকে মারা গেছে। সে ডেভিডের উপরে আক্রমণ করে, কিন্তু বাকিরা এসে ডেভিডকে হকিটের হাত থেকে বাঁচায়। কিছুক্ষণ পর ম্যাক্সের জ্ঞান ফিরে আসে এবং সে আবারও চেষ্টা করে প্রাণীদের সাথে যোগাযোগ করতে, যাতে কিছু একটা করা যায়। রোজ এনথেস্টারের কাছে গিয়ে বিষয়টা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করে। এখানে এনথেস্টার হলো সেই স্থান যেখান থেকে প্রাণীগুলো চক্রটিকে কন্ট্রোল করত। রোজ সেখানে গিয়ে দেখে সার্কেলটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আবার রিকটি কাঁপতে শুরু করে। সবাই সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু ম্যাক্স যেতে চায় না। সে ম্যাগনাসকে বলে, আমার যে করেই হোক প্রাণীগুলোকে রক্ষা করতে হবে এবং এই সমস্যার সমাধান করে আমি এখান থেকে বের হব। ম্যাগনাস তাকে সেখানেই রেখে সবাইকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে যায়। ম্যাক্স আবার এনথেস্টারের কাছে গিয়ে সুনামি আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে বড় ঝড় শুরু হয়। হেলিকপ্টার তাদের রক্ষা করার জন্য চলে আসে। সবাই দ্রুত হেলিকপ্টারের উপরে উঠে পড়ে, কিন্তু সেখান থেকে তারা দেখতে পারে যে একটা বড় ঢেউ এসে রিগের উপরে আছড়ে পড়তেছে। অল্প সময়ের মধ্যে পুরো রিগটি ভেঙে চুরে তছনছ হয়ে যায় এবং ভেতরে আটকে থাকা মানুষগুলো মারা যায়। সবাই এতে খুবই কষ্ট পায়। কিন্তু এই কি, হেলিকপ্টার তো আসলে ঠিক দিকে যাচ্ছে না, বরং এটা সবাইকে অন্য কোথাও নিয়ে যেতেছে। তার মানে হেলিকপ্টার তাদেরকে সেভ করার জন্য আসেনি, এটা হলো আরেকটা ট্র্যাপ। তখন ডেভিড সকলের উদ্দেশ্যে বলল, যদি তোমরা আমার কথা শুনতে এবং প্রাণীগুলোকে মেরে ফেলার জন্য সাহায্য করতে, তাহলে হয়তো আজকে তোমাদের এই দিন দেখতে হতো না। হয়তো আমরা সকলেই সুরক্ষিতভাবে বাড়ি ফিরে যেতাম। সবাই চুপ করে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই থ্রিলিং এন্ডের মাধ্যমে এই সিরিজের সিজন 1 শেষ। কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো চমৎকার সকল মুভি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সো আজ এই পর্যন্তই। টাটা।